বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ গতকাল যে আমি ভিডিওটা করছিলাম যে বাংলাদেশ আর্মির 15 জন অফিসারকে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে যে অ্যারেস্ট করা হয় তা নিয়ে আমি কিছু তো কথা বলছি। তো আমি আরেকটু বলি। প্রথমে আমি নাটোরের আমাদের নাটোরের সম্মানিত নেতা বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস সরদার ভাইকে সালাম জানিয়ে আমি শুরু করতেছি এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান স্যারকে সালাম জানাই দিয়ে আমি আমার এই আজকে 12 অক্টোবর 25 আমি আবারও কিছু বলছি। সেটা হচ্ছে এই যে বিশেষ ট্রাইব্যুনাল তার যে মানবতা বিরোধী অপরাধে, যে শেখ হাসিনার আমলে যে মানবতা বিরোধী অপরাধে যে দুজন মেজর জেনারেল, 6জন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও যে কর্নেল এবং দিয়ে 15 জনকে স্পেশাল এই ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার দেখায়। তো আমি এটা আমি রিপিট করতেছিলাম আজকের ভিডিওতে যে আমি একটা জিনিস ফলো করলাম যে বাংলাদেশ সেনাবাহিনী এটা আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের নিরাপত্তা, আমার দেশের বিশেষ করে আমাদের দেশের মাতৃভূমির নিরাপত্তাটা বিশেষ ভূমিকা পালন করে। তো আমরা স্বৈরাচার হাসিনার আমলে তো অনেক দুর্ঘটনা দেখছি। এই যে মানবতা বিরোধীগুলি, যে গুম, ক্রস ফায়ার থেকে শুরু করে যে হত্যাযজ্ঞগুলি যে ঘটছে, র্যাবের ভিতরেও যে অফিসারগুলি ছিল বা অন্যান্য সেনাবাহিনীর যারা ডিজিআইএফের যারা অফিসাররা ছিলেন, তারা এই হাসিনার যে স্বৈরাচার হাসিনার যে মানে তাল মিলিয়ে তার সাথে চামচামো করে যে সাধারণ জনগণগুলিকে মারলো, এক কথায় মানবতা বিরোধী অপরাধ করছে। এটা নিঃসন্দেহে একটা অপরাধ, চরম অপরাধ এবং মৃত্যুদণ্ডের মতো মতো অপরাধ তারা করছে। এছাড়াও আরও 15 জন যে অ্যারেস্ট দেখাচ্ছে, এছাড়াও আরও আছে, কেউ অবসরে গেছেন, আরও আর্মি অফিসার আছেন। তো তাদের এখন তো সেনা হেফাজতেই তারা আছে। তো আমি এই বিষয়টা অন্য একটা কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে অফিসার, তারা নিঃসন্দেহে অপরাধ করছে, বাংলাদেশের মানুষের সাথে তারা গাদ্দারি করছে। স্বৈরাচার হাসিনা তো অপরাধ করছেই, তার সাথে এরাও তাল মিলিয়ে যে অপরাধগুলো করছে, এদের শাস্তি তো মৃত্যুদণ্ড হয়। এবং বাংলাদেশের যে শৃঙ্খলা, সেনাবাহিনীর যে এই বাহিনীর যে একটা শৃঙ্খলা, এটা তারা নষ্ট করছে এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, অনেক অন্যায় করছে। এটা কখনোই মাপযোগ্য নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার দেশের স্বার্থে, যেহেতু আমি এই দেশের একজন নাগরিক, সেই হিসাবে আমি সব অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু কাজ আমাদের করতে হয়, সামনের দিক এগোতে হয়।
যেমন যে এই যে বিশেষ ট্রাইব্যুনাল অনেকগুলি বিচার করতেছে, শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনার থেকে শুরু করে অন্যান্য যারা যারা অপরাধ করছে এর সাথে সংশ্লিষ্ট, তারা পুলিশের হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারাই হোক, স্বৈরাচার হাসিনার যারাই হোক, তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এই যে আর্মি অফিসারগুলো তাদের অ্যারেস্ট দেখানো হয়েছে এবং তাদের তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মূল বিষয়টা হচ্ছে যে আজকে না করুক, আমি দেশটাকে আগে দেখব এবং সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা এটাও দেখব। সেনাবাহিনীর মধ্যে কেন বিশৃঙ্খল হবে এটাও আমি চাই না। আজকে যদি এমনটা হতো যে সেনাবাহিনী এমন একটা সাবকর্নার যে এখানে যদি সবাই যদি একইভাবে থাকতো, শৃঙ্খলার সাথে থাকতো, তাহলে তো এগুলো প্রশ্ন উঠতো না। যেহেতু এখন এই বিষয়গুলো একটা 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 ঝামেলা হয়েছে, তো আমি আমাদের দেশের যারা বিজ্ঞজন, যারা অভিজ্ঞ, যারা দেশকে ভালোবাসেন, যারা এই দেশকে ভালোবাসেন, সবাইকে বলি সর্বোপরি আমাদের সামনে একটা নির্বাচন 2-3 মাস পর। আমি তো মনে করি যে এই হঠাৎ করে যে এই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর যে তাইজুল ইসলাম, উনি এই যে অ্যারেস্টটা দেখালো, এটা ঠিক আছে, এটা অবশ্যই তারা অন্যায় করছে, অন্যায়ের তো শাস্তি পেতেই হবে। কিন্তু পাশাপাশি আমি চিন্তা করতেছি অন্য বিষয়টা, আমি নিরপেক্ষভাবে একটা বিষয় আমি চিন্তা করতেছি যে আজকে যদি সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দুটা ভাগ হয়ে যায় বা তারা নিজেরা যদি আজকে ক্যাচাল ফেসাদ করে আজকে বাংলাদেশ সেনাবাহিনী যদি নিজেদের মধ্যে গ্রুপিং হয়ে যায়, যেমন আমরা দেখছিলাম যে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশের বিডিআর এবং বাংলাদেশের সেনাবাহিনীকে কীভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। এর মধ্যে আমি জানি না যে এই যে অ্যারেস্টটা দেখানো হলো, এটা ঠিক নির্বাচনের 2 মাস আগে দেখানো হলো, এটা কেন? এটা কি বিদেশি কোনো ষড়যন্ত্রের কারণ আমাদের এই নির্বাচন ঠেকানোর জন্য এবং আমাদের বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র একটা চক্রান্ত চলতেছে। তো আমরা বুঝেই করি আর না বুঝেই করি, অনেক সময় না বুঝেও কিন্তু অনেক কাজ করে ফেলি। যে সামনে আমাদের একটা নির্বাচন আছে, নির্বাচনটা তো আমাদের পাড়ি দিতে হবে। তো এই সময়ে যদি এই যারা অপরাধ করছে সেনাবাহিনীর অফিসার, তাদের তো বিচার অবশ্যই করতে হবে, কিন্তু যে এই সময় কেন? আর এটা নিয়ে যদি আমি বলতেছি না এটা নিয়ে কী হবে, যদি ওদের ভিতরে এটা তো বিদেশি একটা চক্রান্ত হতে পারে যে এই সময় এদেরকে অ্যারেস্ট করলে ওদের মধ্যে বিভাজন হবে এবং তাদের মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ হবে। এবং সর্বোপরি যেটা শঙ্কার বিষয়, যেটা বাংলাদেশে যে সেনাবাহিনীর যে একটা দেশের যে নিরাপত্তা, সার্বভৌম রক্ষা, এটা যদি সেনাবাহিনীর ভিতরেই যদি ক্যাচাল বেঁধে যায় এটা নিয়ে, তো বিদেশিরা আমাদের দেশের মাতৃভূমি নিরাপত্তা একেবারেই থাকবে না। আর এটা যদি বিদেশ চায়, অন্যান্য দেশ চায়, স্বৈরাচার দোসর আওয়ামী লীগ যদি চায়, আমরা কি করে বুঝবো এটা? কিন্তু অনেকে এটা তো এই চালটা তো হতেও পারে যে এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এদেরকে অ্যারেস্ট দেখানো হলো। তো অ্যারেস্ট অবশ্যই দেখাবে, তার যে আমি নিজেও যদি অন্যায় করি অবশ্যই বিচার তো হতেই হবে। আবার এই অ্যারেস্টকে নিয়ে আমি দেখলাম যে আমাদের বিদেশি বন্ধু সাংবাদিকেরা অনেক আনন্দিত এবং এটা নিয়ে ওরা গর্ববোধ করছে। আমিও গর্ববোধ করি যে তারা অনেক মায়ের বুক খালি করছে, তারা অন্যায় করছে, তারা গুম করছে, খুন করছে, তাদের বিচার তো অবশ্যই হতে হবে। কিন্তু সময় পাত্র, তারপরে যে সিচুয়েশান একটা বিষয় আছে। আমার ভোট হবে, আমাদের জাতীয় ভোট হবে ফেব্রুয়ারিতে, হাতে মাঝখানে 2 মাস আছে। এই মুহূর্তে যদি সেনাবাহিনীর ভিতরে
একটা ঘটনা তো ঘটতে বেশি টাইম লাগে না। যেমন আমরা খেয়াল করলাম যে ওই যে শেখ হাসিনা তো অনেক দমন পীড়ন করলো, করলো, কিন্তু সে একটা সময় কিন্তু সে নিজেও যা বুঝতে পারে না যে পালাতে বাধ্য ছিল। তো কখন কি ঘটনা ঘটে যায়, আমার দেশের ক্ষতিটা না হয়ে যায়, আমি এই জন্যেই সবাইকেই বলবো, প্রত্যেকটা দলকেই বলবো, সে যারা বিএনপি করেন, যারা যারা জাতীয় পার্টি করেন, সরি, যারা জামাত করেন, এনসিপি করেন, যেই দলকে, সাধারণ নাগরিক, বাংলাদেশের সমস্ত নাগরিককে আমি বলবো, যেখানে ভাবার বিষয় আছে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা তো বাঙালিরা অনেক কিছু না চিন্তা ভাবনা না করে অনেক কাজ করে ফেলি, পরে আবার হচ্ছে আফসোস করি আর কি। তো আমি তার মানে এই না যে আমি ওই দুর্নীতিপরায়ণ মানবতা বিরোধী আর্মির পক্ষ নিচ্ছি, আমি ওটা পক্ষ নিচ্ছি না। আমি চিন্তা করতেছি যে এদের মধ্যে যদি দুটা ভাগ হয়ে যায় সেনাবাহিনীর ভিতরে, এবং তারা যদি নিজেরা ক্যাচাল ফেসাদ করে, তারা নিজেরা যদি নিজেরা শেষ হয়ে যায়, আজকে যদি এই বাহিনীটি যদি অস্তিত্ব নষ্ট হয়ে যায়, তো পরবর্তীতে কী হবে? পরবর্তীতে প্রথমে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত আমাদের যে সামনে একটা নির্বাচন, আমাদের দেশ তো আমরা যে যে একটা ভাঙাচুর একটা অবস্থা করে দিয়ে গেছে শেখ হাসিনা, সেখান থেকে উত্তরণের জন্য একটা নির্বাচনের জন্য আমরা জোর তদবির করতেছি এবং চেষ্টা করতেছি যে নির্বাচনটা হওয়ার জন্য। তো এই যে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ, ওই যে ওরা বলতেছিল না, ওরা বলছিল কিন্তু এই আওয়ামী লীগের যে দোসর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ থেকে বিভিন্নভাবে যে ভোটের আগে ভোট হতে দেবে না, বিভিন্ন ঝামেলা পাকাবে, তার একটা অংশ তো এটা হতে পারে। তো আমি জানি না চিফ প্রসিকিউটর এই কাজটা এখন কেন করলো। এই কাজটা তো বিচার তো ধীরে ধীরে করা যাবে, অনেকগুলি তো বিচার চলছে, এবং এদের বিচারও যাদের আমি বলি যে আর্মি অফিসারদের যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের বিচার অবশ্যই হবে। কিন্তু আমি বলি যে নির্বাচন এটাকে আপাতত একটু স্লো করেন। এটার অবশ্যই বিচার আমরাও চাই, গোটা 20 কোটি জনগণ বিচার চায়, যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধ করছে, বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সেটা সিস্টেম ওয়াইজ এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যাতে আমাদের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলাও ফিরে আসে, এবং হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কোনো বিদ্রোহ না ঘটে। এবং এটা নিয়ে গোটা বাংলাদেশ একটা, আমাদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যায়, এটা তো অবশ্যই চাবো না। এবং আমার দেশের মাতৃভূমি নষ্ট হয়ে যাবে, এটাও আমরা তো চাবো না। আমি চাবো অবশ্যই স্বৈরাচার হাসিনার এই পালিত যে এই আর্মি অফিসার থেকে, শুধু আর্মি অফিসার না, পুলিশ অফিসার থেকে শুরু করে আরও যারা যত রাজনীতিবিদ থেকে শুরু করে সবারই বিচার হোক এই ট্রাইব্যুনালে, আমি এটা চাই। কিন্তু সময়, সিচুয়েশান, পাত্র, কখন কোনটা করতে হবে, এটা 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 জাতির যারা উচ্চ পর্যায়ে যারা আছেন, রাজনীতিবিদ হোক, ইন্টারিম গভর্নমেন্টের হোক, আর যারাই আছেন, যারা জাস্টিস আছেন, সবাইকে এই বিষয়গুলি একটু ভাবার বিষয় আছে, দেশের স্বার্থে এটা ভাবার বিষয় আছে। তো আমি এটাই বলতেছিলাম যে এই বিচারটা অবশ্যই আমরা চাই হবে। তো এটা সবচেয়ে ভালো হয় যে আমাদের জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাক, আসে মাঝখানে 2-3 মাস, নির্বাচন হোক ধীরে সুস্থে। তাদের যে অ্যাক্ট অনুযায়ী, সেনাবাহিনীর যে অ্যাক্ট অনুযায়ী বিচারটা হবে না, স্পেশাল ট্রাইব্যুনালে হবে আমি জানি না। তো ওটা ধীরে সুস্থে নির্বাচনের পরেও করা যাবে। আমি বিএনপির নেতৃবৃন্দকেও আমি একটু চিন্তা করার জন্য আমি বলতেছি, এবং বাংলাদেশের জনগণকেও চিন্তা করার জন্য বলতেছি। আমাদের যে প্রধান জাস্টিস আছেন ওনাকেও চিন্তা করতে বলতেছি। আমি আমাদের চিফ প্রসিকিউটর, সম্মানিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও চিন্তার জন্য বলতেছি। এটা আপনি অবশ্যই বিচারের আওতায় নেবেন, এটা ধীরে সুস্থে, এটাকে এমনভাবে নেবেন যাতে ওই সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। আমাদের এখন প্রধান কাজটা হচ্ছে, আপনি বিচার কাজ তো চালাচ্ছেন, আপনি তো থেমে নাই, আপনি কাজ করে যান। আমাদের এর মধ্যে নির্বাচনটা পাড়ি দিয়ে আমাদের নির্বাচন দিয়ে একটা জাতীয় একটা সরকার আসুক,
আমার দেশের অবস্থাটা তো এখন ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থা যদি আবার আর্মিও যদি ভেঙে পড়ে, তাহলে দেশের মাতৃভূমি থাকবে না। মানে দেশের আমার যে জন্মভূমির উপরে বিদেশি হস্তক্ষেপ এটা আমরা চাই না। বিদেশি হস্তক্ষেপ আর স্বৈরাচার আওয়ামী লীগের হস্তক্ষেপ এটা আমরা চাই না। আওয়ামী লীগ আবার মানে এভাবে একটা ঝামেলা বাধা দিয়ে একটা ঝামেলা আমাদের নির্বাচন নষ্ট করুক, এদেশের শান্তি নষ্ট করুক, আবার পুনরায় নষ্ট করার একটা পায়তারা চলতেছে, আমরা বুঝতে পারতেছি এটা। তো আমি এগুলা জাতির যারা বিবেক তাদের সবাইকে বলতেছি, আর যারা বিদেশি বন্ধুরা যারা সাংবাদিক আপনারাও চিন্তার কোনো কারণ নাই, আপনাদের সম্মান রেখে বলতেছি তাদের বিচার হোক, কিন্তু এটা কায়দা করে, সেটা পরবর্তীতে। আগে আমাদের জাতীয় নির্বাচনটা হয়ে যাক, আমাদের দেশটাকে একটু শক্ত করে, একটু মাজা শক্ত করে দাঁড়াতে দেন, আমাদের গণতন্ত্রটা একটু ফিরে আসুক, তারপর তাদের যে আর্মির যে শৃঙ্খলাটা যে নষ্ট হয়েছে, এই শৃঙ্খলা ধীরে সুস্থে যেখানে যেখানে ক্ষতগুলি আছে এগুলি ঠিক হবে। তো নির্বাচনের পরে ধীরে সুস্থে এই বিচারগুলি শুরু হোক। শুধু বিচার না, প্রত্যেকটা জিনিস এখানে শুধু আর্মির যে মানবতা বিরোধী অন্যায় করছে এটা না, এই যে খাবারে ভেজালগুলি দেয় এটা একটা মানবতা বিরোধী অপরাধ। এই যে প্রত্যেকটা খাবারে ভেজাল দেয়, প্রত্যেকটা জিনিসের মূল্য বেশি নেয়, এই যে আমি কারো পক্ষে বলতেছি না, আমি দেশের নাগরিক হিসাবে একেবারে নিরপেক্ষভাবে বলতেছি, এই যে যে এখনও যে দেশে হত্যাযজ্ঞ এটি সেখানে এখনও চলতেইছে, এখনও অনেক জায়গায় দেখি যে দেশে কোনো শান্তি শৃঙ্খলা নাই। কেন হবে কী করে? দেশটাকে তো শেষ করে দিয়ে গেছে সেই স্বৈরাচার হাসিনা। তো অপরাধ অনেকেই করছে, যেমন সেনাবাহিনী করছে, তেমন পুলিশ করছে, তেমন ওই ইয়েরা করছে, ছাত্রলীগের ছেলেপেলেরা করছে, আওয়ামী লীগের লোকজন করছে, শেখ হাসিনা নিজেই হচ্ছে আর মহানায়ক ছিল। তো এই বিচারগুলি অবশ্যই হবে। আমার এই ভিডিওর প্রধান লক্ষ্যটা হচ্ছে যে দেশের মাতৃভূমি প্লিজ নষ্ট করবেন না, মাতৃভূমি ভেঙে পড়বেন না। আমার আজকে যদি আমার সেনাবাহিনীর ভিতরে যদি এই যে গ্যাঞ্জামটা লাগাতে একটা পায়, তারা সম্ভবত চলতেছে বিদেশ থেকে, এবং এর মধ্যে হাসিনাও জড়িত। তো স্বৈরাচার হাসিনাও জড়িত, এবং আওয়ামী লীগ জড়িত, এবং যারা চায় না যে দেশে ভোট হোক তারা জড়িত। এরা এই জন্যই জিনিসটা সামনে নিয়ে আসছে, ঠিক নির্বাচনের আগ দিয়ে এটা সামনে দাঁড় করাইছে। তো এটা আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, এবং আমি এনসিপি নেতৃবৃন্দকেও বলবো, আমি আরও যারা আমাদের যারা জাস্টিস আছেন, যারা বিবেকবান আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, সবাইকে বলবো যে আমার দেশের মাতৃভূমিকে আগে রক্ষা করতে হবে। অবশ্যই আমরা সেনাবাহিনী একটা বাহিনী, এটাকে শৃঙ্খলা নিয়ে আসতেই হবে। শৃঙ্খলা না আসলে তো দেশের এটা সব দেশের আর্মির মধ্যে শৃঙ্খলা আছে, আমাদের দেশেও শৃঙ্খলা নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে এগুলি করতে গেলে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ যদি 2-3টা গ্রুপ হয়ে গেল, একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়ে গেল, তখন সব নষ্ট হয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে, আর বিদেশিরা এখানে প্রভুত্ব খাটাবে বাংলাদেশের উপরে। তো এটা আমি চাই না, আমি এটাই বলার জন্য ভিডিও করছিলাম। পরিশেষে আমি আবারও অন্য একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, তো আমি আমাদের সম্মানিত তারেক রহমান, আমাদের জনাব তারেক রহমান স্যার, তাকে বলবো যে আসন, আমাদের যে সামনে ভোট, এই ভোটের যে আসনটা ভাগাভাগি, এগুলি দ্রুত বিএনপি কতগুলি রাখবে বা কার সাথে লেয়াজু করবে, কি করবে না করবে, এগুলি ঠিকঠাক করে তাড়াতাড়ি এই যে যারা আমাদের যে প্রতিটা আসনে যারা পপুলার, আমাদের নাটোরে যেমন দুলুভাই পপুলার, জনপ্রিয়, এরকমভাবে এই নমিনেশনগুলি তাড়াতাড়ি সাবমিট করে দেন, যাতে তারা নিজ নিজ এলাকায় কাজ করতে পারে। তো আমি আবারও সবাইকে ধৈর্য ধরার জন্য বলতেছি, এবং বিচার কার্যক্রম চলবে, শান্তি শৃঙ্খলা আসবে। তবে নির্বাচনের পরে একটা সুন্দর একটা যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে আসার পরে শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী, পুলিশ বাহিনীতে শুরু করে প্রতিটা জায়গায় এরকম বিশৃঙ্খল হয়ে আছে, এগুলি সবগুলি বিচার হবে। হ্যাঁ, এগুলি সব ওই আপনার নির্বাচনের পরে হলেই ভালো হয়। হ্যাঁ, তো এই জন্যেই আমি চাই না যে আমার দেশটা আবারও
কোনো শকুনের হাতে পড়ুক, আবার ছিঁড়ে ছিঁড়ে খাক। 100 গুণ তো খেয়ে গেছে, আবার চাইটা রেটে খাক। আর আমাদের নির্বাচনটা, জাতীয় নির্বাচন নষ্ট করুক। আমরা যে সামনে এগোতে যাচ্ছি, এটা হলো একটা গভীর একটা চক্রান্ত চলতেছে, এটা যেন নষ্ট না হয়। আমি এই বলে আমি আবারও নাটোরের আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু ভাইকে সশ্রদ্ধ সালাম জানাই। তার আশু সামনে যে নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় লাভ করবেন, এই প্রত্যাশা রাখি। এবং আমাদের যে জনাব তারেক রহমান, উনি শীঘ্র আমাদের দেশে চলে আসবেন এবং এসে যে নির্বাচনে অংশ নেবেন এবং আমাদের দেশের এই 20 কোটি মানুষের দায়িত্ব হাতে নেবেন, নির্বাচন বন্ধে জয়ী হয়ে, এই শুভকামনা করি। আর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকেও তার সুস্থতা কামনা করছি। আমাদের প্রেসিডেন্ট মেজর জিয়া, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আত্মার শান্তি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।